পীর সাহেব যখন বর্তমান মুম্বাইয়ের তৎকালীন বোম্বে নির্জন এলাকায় ইবাদত করছিলেন তখন তিনি একটি ছোট মেয়েকে কাঁদতে দেখেন। মেয়েটির হাতে একটি পাত্র ছিল। পীর সাহেব কারণ জিজ্ঞাসা করলে মেয়েটি জানায় যে সে বাড়ি থেকে তেল নিয়ে যাচ্ছিল, কিন্তু অসাবধানতাবশত তেল মাটিতে পড়ে গেছে। এখন সে বাড়িতে ফিরতে ভয় পাচ্ছে, কারণ তার মা তাকে বকাঝকা করবেন। তেল বের করার অলৌকিকতা। পীর সাহেব মেয়েটির প্রতি দয়া অনুভব করেন। তিনি মেয়েটিকে সেই স্থানে নিয়ে যান যেখানে তেল পড়ে গিয়েছিল এবং নিজের বৃদ্ধাঙ্গুলি দিয়ে মাটিতে চাপ দেন। অলৌকিকভাবে মাটি থেকে তেলের ধারা বেরিয়ে আসে এবং মেয়েটির পাত্রটি পূর্ণ হয়ে যায়। মেয়েটি খুশি হয়ে বাড়ি ফিরে যায়। মাজারের ইতিহাসের সাথে সম্পর্ক। কথিত আছে যে এই ঘটনার পর থেকেই পীর সাহেবের মনে তীব্র অনুশোচনা তৈরি হয়। তিনি ভাবেন যে তিনি মাটির বুক চিরে তেল বের করে মাটির কষ্ট দিয়েছেন। এই অনুশোচনা থেকেই তিনি নিজেকে দুনিয়াবি মোহ থেকে আরও সরিয়ে নেন এবং হজ করতে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে তার ওসিয়ত অনুযায়ী তার কফিন আরব সাগরে সেই পাথুরে জায়গায় ভেসে আসে যেখানে আজ মাজারটি অবস্থিত। হাজি আলী দরগা, হাজি আলী দারগা নামে পরিচিত। স্থানীয়ভাবে বা উচ্চারণের পার্থক্যে অনেকে একে আজহারি বা হাজারি মাজার বলে থাকেন। এই মাজারের ইতিহাস অত্যন্ত চমৎকার এবং আধ্যাত্মিকতায় ঘেরা। নিচে এর সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হল। ১. পীর হাজি আলী শাহ বুখারীর পরিচয়। এই দরগাহটি ১৫তম শতাব্দীর একজন প্রখ্যাত মুসলিম বণিক ও সুফি সাধক সৈয়দ পীর হাজি আলী শাহ বুখারী এর স্মৃতিতে নির্মিত। তিনি বর্তমান উজবেকিস্তানের বুখারা শহর থেকে ভারতে এসেছিলেন। তিনি তার সমস্ত ধনসম্পদ ত্যাগ করে আল্লাহর পথে জীবন উৎসর্গ করেছিলেন। ২. অলৌকিক ঘটনা ও নির্মাণ ১৪৩১ খ্রিস্টাব্দ। জনশ্রুতি আছে যে পীর সাহেব যখন হজ করতে যাচ্ছিলেন তখন পথিমধ্যে তিনি ইন্তেকাল করেন। তার ওসিয়ত অনুযায়ী তার কফিনটি সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়। অলৌকিকভাবে সেই কফিনটি মুম্বাইয়ের ওরলি উপকূলের কাছে কফিন ভেসে আসার অলৌকিক ঘটনা। সুফি সাধক পীর হাজি আলী শাহ বুখারী যখন হজ করতে যাচ্ছিলেন তখন তিনি পথিমধ্যে মারা যান। মৃত্যুর আগে তিনি ওসিয়ত ইচ্ছা প্রকাশ করেছিলেন যে তার মরদেহ যেন সাগরে ভাসিয়ে দেওয়া হয়। তার অনুসারীরা তাই করেন। অলৌকিকভাবে সেই কফিনটি আরব সাগরের ঢেউয়ে ভেসে এসে মুম্বাইয়ের ওয়ার্লি উপকূলের একটি পাথুরে দ্বীপে আটকে যায়। ২. মাজার বা দরগাহ নির্মাণ। যে স্থানে পীর সাহেবের কফিনটি ভেসে এসেছিল ভক্তরা সেই স্থানটিকে পবিত্র মনে করে সেখানে একটি স্মৃতিস্তম্ভ বা মাজার নির্মাণ করেন। এটিই আজকের বিখ্যাত হাজি আলী দরগা, অর্থাৎ সমুদ্রের ঢেউয়ে লাশ কফিন ভেসে আসার মাধ্যমেই এই মাজারটি স্থাপিত হয়েছিল, কোনো রাজ্য বা জাতি নয়। ৩. মারাঠা শব্দের বিভ্রান্তি হতে পারে। ভুলে মারাঠা শব্দ